গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার। শনিবারের এখন ঘড়ির কাঁটা 9টার ঘরে পৌঁছে গেছে। আর সকালবেলা একটু লেটে উঠেছি, ওই 8টা নাগাদ উঠেছি, কারণ আজকে একটা হচ্ছে বিশেষ দিন আমার, মানে আমার লাপুর জীবনে হচ্ছে একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আমার মেয়ের আজকে জন্মদিন, 2 আগস্ট। আপনারা অনেকেই জানেন যে 2 আগস্ট আমার মেয়ের জন্মদিন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা জেনে নিন যে আজকে 2 আগস্ট আমার মেয়ে জন্ম। আর এই দিনটাতে আমার মেয়ে আমার কোলে এসেছিল। সেই দিন, মানে সেই সময়, সেই ফিলিংস, মানে কি আর বলবো, মানে সেই সময়টা কি বলবো, আজও মনে পড়ে। সেই ছোট্ট ছোট্ট আঙুল, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা নিয়ে আমার কোলে এসেছিল। যাই হোক, আজকের দিনটাতে তা আমি তো প্রথমে, মানে সেই ফিলিংস, মানে এখনো পর্যন্ত কীভাবে যে শেয়ার করবো বুঝতে পারি না। তা যাই হোক, তা মেয়ের জন্মদিনে, গতবার তো মার ওখানে চলে গেছিলাম, আর এবারে যেতে পারছি না, কারণ এবারে তো মেয়ের পরীক্ষা আছে। আর মেয়ের পরীক্ষা পড়ে গেছে সোমবার দিনকে, তো চলছে সোমবার দিন তো মেয়ের অঙ্ক পরীক্ষা আছে। তা সেরকম কিছু আয়োজন করব না, কারণ পরীক্ষা চলছে। তো পরীক্ষা না থাকলে তবু একটু আয়োজন করা যায়, পরীক্ষা চলছে সেখানে কি আয়োজন করা, কী বা করবো। তা মেয়ে যা যা পছন্দ করে, মেয়ে তো খাওয়া মানে খুব করেই খায়, তা যাই হোক তার মধ্যে থেকেই যা যা পছন্দ করে সেই একটু একটু করে রান্না করে দেবো সকালে। আর সন্ধেবেলা একটা ছোট্ট করে কেক কাটিং হবে। কেক কাটিংয়ে তাও লোকজন কাউকেই বলা হয়নি, কারণ জন্মদিন ঠিকই, কিন্তু পরীক্ষা, ও তো আর সেইভাবে মজা আনন্দ করতে পারবে না। তা যাই হোক, তা চলুন দেখতে থাকুন। আর এখন নিয়ে বসেছি হচ্ছে চা, এই যে এক কাপ চা নিয়ে বসেছি, গৌরীও এসে গেছে, চা খাই। খেয়ে আর সকালবেলা কি করব, জলখাবার, দুপুরে কি মেনু করব, সব পরে পরে বলছি। সব প্ল্যান করে রেখেছি। আগে থেকে প্ল্যান না করলে কি বলুন তো, আগে থেকে প্ল্যান না করলে না রান্নাটা করার সময় তখন না থতমত খেতে হয়। আর শেরুর কাজ করেই যাচ্ছে, বদমাইশি সকাল থেকে শেরুর কাজ চালিয়ে যাচ্ছে, বদমাইশি করেই যাচ্ছে। তো চলুন দেখতে থাকুন। এখন লাপু চলে এসছে বাজার থেকে। আর আজকে মেয়ের বার্থডে, কি ফিলিংস বলো আজকের দিনটা? সেই যে, মানে যেদিন তো অন্য ফিলিংস অবশ্যই, কি বলবো, সেটা এটা সবাই ফিল করেছে, যে যারটা ফিল করবে, তো অবভিয়াসলি একটা না, আলাদা যখন তুমি, ফিলিংস। মানে আজকের দিনটা তো বিশেষ করে মানে মনে পড়ে বাবা মায়ের, যে প্রথম যখন ওকে মানে ওটি থেকে বার করে। ফার্স্টে আমাকে যখন দেখালো যে তখন তো মানে একটা অন্য ফিলিংস, এটা শেয়ার করার, বলা যাবে না মুখে। তো এনিওয়ে, আজকে ওর বার্থডে, সবাই আশীর্বাদ করবেন ওকে যেন জীবনে বড় হয়, ভালো মানুষের মতন মানুষ হয়, এটাই আজকের দিনে এটাই দরকার। হচ্ছে আজকের দিনে দরকার। দরকার বড় হোক, যেরম হবে হবে, ভগবান যেরম করবে করুন, কিন্তু মানুষের মতন মানুষ হোক, এইটাই চাই। এই যা, চলুন। আজকে কি কি বাজার করেছো মেয়ের জন্য বলো? এর জন্য কিনেছি আজকে, ও ভালো খেতে, যেগুলো খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি, ইলিশ মাছ ওর খুব প্রিয়, আর চিংড়ি মাছ ওর প্রিয়। আর সেকেন্ড হচ্ছে, আর আর হচ্ছে দেখছেন দেখছেন কথা বলতে দিচ্ছে না। তোপসে মাছ ফ্রাইও আজ পেয়ে গেছি, লাকিলি তোপসে মাছ পাওয়া যায় না। তো এই 3টে মাছ তো আনা হয়েছে, এছাড়া তো নর্মাল বাজার যা করা হয় সেইগুলো, কাতলা মাছ, ট্যাংরা মাছ, এগুলো তো এনেছি। আমার তো বারবার কাজ করছি আর সেই দিনটার কথা মনে পড়ছে, যখন ওকে, মানে এখন তো পুরোপুরি সেন্সলেস করে না, আপনারা সবাই জানেন। আমি তো প্রথম দেখেছি, কিন্তু সেভাবে তো আর দেখতে পাইনি, তখন আচ্ছন্ন ছিলাম। যখন ফার্স্ট, মানে প্রথম আমার ভালো মতো, মানে পুরোপুরি জ্ঞান আসলো, যখন আমার কোলে দিয়েছে এনে, মানে ওই যে ছোট ছোট আঙুল দিয়ে আমার হাতটা ধরলো, একটুখানি তাকিয়ে আমার মুখের দিকে যে তাকালো, ওই যে ফিলিংসটা, মানে মা বাবার, মানে মায়ের কাছে, তখন তো বাবা ছিল না সামনে, মায়ের কাছে যে কীরকম ফিলিংসটা, দুটো চোখ শুধু ভরে গেছিলো। আজকের দিনটা সেটা মনে পড়ছে যে সেই মেয়েটা কতটা বড় হয়ে গেল। তবে অবশ্যই যে বাবা মার কাছে সন্তান কোনো দিনই বড় হয়, মানে ছোটো, মানে বড় হয় না, সবসময় ছোটোই থাকে। তবুও একটু তো বড় হয়েছেই, যাই হোক ভাবছি, তাই দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আর তো বোধহয় 3 বছর পরে মাধ্যমিকেও বসে যাবে, 7-এ পড়ছে। ঠিক আছে, চলুন ওকে আশীর্বাদ করুন। লাপু যেটা বললো, ও যেন ভালো থাকে, সারা জীবন সুস্থ থাকে, ভালো মানুষের মতো মানুষ হয়।
হাসি খুশি আনন্দে সারা জীবন যেন কাটাতে পারেও, এটাই বাবা মার কাছে, এটাই তো চাওয়া, তাই না? এর থেকে আর বাবা মা কী বড় চাইবে। চলুন তাহলে, আর একে দেখুন এর কাজ করে যাচ্ছে, এই দেখুন বালিশের ওয়ারের দড়িটাকে কিভাবে খুলছে, কিভাবে, মানে খাটে কিছু পাচ্ছে না তো, কিছু দেখতে পাচ্ছে না, ওইটাকে খুলছে। ঠিক আছে, চলুন পরে আবার কথা হবে, দেখা হবে। তা চলুন আজকে কি রান্না করি না করি, সকালবেলা জলখাবার থেকে একেবারে রাত্রি অবধি সবই দেখতে পাবেন, শেয়ার করব। চলুন। আচ্ছা, সকালবেলা এখানে লাপু বাজার করে দিয়েছে, কি বাজার করেছে পরে দেখাচ্ছি। আচ্ছা, সকালবেলা জলখাবারে করব হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তা কড়াইশুঁটির কচুরি করার জন্য এই যে আমি পুর রেডি করে নিয়েছি, আর এই পুরটা আমি করেছি কালকে রাত্রে, রেডি করে রেখেছি। আর কড়াইশুঁটি তো এখন অ্যাভেলেবেল নয় বাজারে, তা সেই জন্য এটা ফ্রোজেন কড়াইশুঁটি আনা হয়েছে। তা সেই ফ্রোজেন কড়াইশুঁটি এনেই কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছি। আর এখানে তার সাথে করব হচ্ছে, এই দেখুন এ হচ্ছে তদারকিতে আছে আজকে, মানে কি রান্না হচ্ছে, দিদির জন্মদিন, ঠিকঠাক রান্না হচ্ছে কি না সব তদারকি করে বেড়াচ্ছে। আর কড়াইশুঁটির কচুরির সাথে করব হচ্ছে আলুর দম, এর জন্য আলু কেটে নিয়েছি। এখানে নিরামিষ আলুর দম করব। এখানে মশলাও ভিজিয়ে নিয়েছি। আর এখানে এনেছে মাছের পোটলা, মাছের পোটলাও আমি এখনও হাত দিইনি, খুলিনি, পরে সব দেখাচ্ছি। আগে টিফিনটা বানিয়ে নিই, জলখাবারটা করে নিই। তা চলুন, হ্যাঁ আগে জলখাবারটা করে নিই। চলুন, আলুর দমের মশলা কষানো হয়ে গেছে, আলুর দমটা বসিয়ে নিয়ে তারপরে দিকে ময়দাটাও মেখে ফেলবো। আমার না একটা ভুল হয়ে গেছে, ময়দাটা যদি আমি একটু আগে মেখে রাখতাম ভালো হতো। ময়দাটা মাখার সাথে সাথেই তো আর মানে পুর ভরে বেলা যায় না, একটু রেস্টে রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা এখানে কড়াইশুঁটির পুরগুলোকে আমি সব যে কটা করবো সে কটা গোল গোল করে লেচি কেটে নিয়েছি। আর এখানে ময়দা মেখে ময়দারও লেচি আমি কেটে নিয়েছি। এবার শুধু পুরগুলো এখানে চালান করব। তা চলুন। আর এখানে আলুর দমও আমার অলমোস্ট হয়ে গেছে, শুধু একটু ভাজা মশলা ছড়াবো, হলেই হয়ে যাবে। চলুন, কচুরিগুলো আমার সব এইভাবে বেলা হয়ে গেছে। আর পুর না খুব ঠেসে ঠেসে পুর দিয়েছে। আর কচুরি খুব ধরে ধরে ভাজতে হয়, কারণ লুচির লেচি যতটা তার তো ডবল হয়ে যায় কচুরির লেচি। তো চলুন কচুরিগুলো সব ভেজে নিয়ে আবার আসছি। এই যে আমার সব কটা কচুরি ভাজা ভাজা হয়ে গেছে। আর কি গরম, আজকে গরম পড়েছে। আর এই হচ্ছে তার সাথে আলুর দম, নিরামিষ আলুর দমই করেছি, কিন্তু একটু কষা কষা করেছি। কচুরির সাথে আলুর দমটা দারুণ ভালো লাগে। তা চলুন বার্থডে গার্লকে এবার সার্ভ করে দিই। এই যে বার্থডে গার্লের ব্রেকফাস্ট, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ঠিক আছে বার্থডে গার্ল, হ্যাঁ বার্থডে গার্লের আজকে ফেভারিট, সব ফেভারিট খাবারগুলো আজকে চেষ্টা করব বানানোর, ফার্স্ট করেছি এই। আর এটা লাপুকে দিয়ে দিয়েছি, চলুন খেয়ে নিক। আর এই যে পাশে দাঁড়িয়ে আছে আমাদের আচ্ছা কচুরি টচুরি তো খাওয়া হয়ে গেছে। আর কচুরিটা না দারুণ খেতে হয়েছিল, সেই ভিডিওটা তো আর তোলা হয়নি, মানে খাওয়ার সময় এদিকে রান্না করব, মানে ধরপড় ধরপড় করছি। তা যাই হোক, এই রান্নার মধ্যে এখানে কেটে নিয়েছি হচ্ছে ভাজা, এখানে কুমড়ো, আলু, উচ্ছে, পটল 4 রকমের আছে। আর এখানে শাক দিয়ে 5 রকমের ভাজা করব। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি করব, মশলা ভেজানোও হয়ে গেছে। আর শাক ভাজবো, তার জন্য রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে কুচাবো।
আর এখানে মাছ তো আছেই, মাছ কি করব, ইলিশ মাছ এনেছে সেটুকু দেখলাম, তো অবভিয়াসলি ইলিশ মাছ তো করবই। আর তার সাথে বললো তোপসে মাছও এনেছে, আমার মেয়ে তোপসে মাছ ফ্রাইটা খেতে খুব ভালোবাসে, তা তোপসে মাছ ফ্রাই করবো। আবার চিংড়ি মাছও এনেছে, চিংড়ি মাছের মালাইকারিটাও করব। তা চলুন, আজকে তো একসাথে জোগাড় করে সবটা দেখাতে পারছি না, একটু একটু জোগাড় করছি, একটু একটু রান্না করছি, একটু একটু করে শেয়ার করছি। চলুন। ভাজাভুজি শুধু আমি মেয়ের জন্যই করছি, একটা করে ভেজে নিচ্ছি, একটা পটল, দুটো আলু, একটা কুমড়ো, একটা উচ্ছে, কারণ ভাজাভুজি আমাদের কিছু লাগবে না। এবার ও তো বেশি ভাজাভুজি খেতে খাবে না, ওর তো ইলিশ মাছ হলেই ব্যাস, ওর আর কিছু লাগে না। তার মধ্যে তোপসে মাছ ফ্রাই থাকবে, চিংড়ি থাকবে, ফুলকপি থাকবে, ওটা খাবে ও আমি জানি না, যার জন্য ভাজাভুজি শুধু ওর একার জন্যই করছি একটা একটা করে। এবার ওর পাটেরটা ওকেই খেতে হবে, আর ও না খেলে সেটা জলে দিতে হবে, কারণ আমরা বাবা মা তো ওর পাটেরটা খেতে পারবো না, কারণ আমাদের বাড়ির নিয়মে আছে বাবা মারা ওর এঁটোটা খেতে পারে না, তাই জন্যই একটা একটা করে ভাজা। চলুন। আচ্ছা আচ্ছা, এখানে কি কি মাছ এনেছে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে চিংড়ি এনেছে, এখানে মেয়ের জন্য দুটো নিয়ে নিয়েছি, আজকে মেয়েকে করে দেবো। আচ্ছা, এখানে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা আজকে খুব বিশাল বড় এনেছে, আর প্রচুর ডিমও আছে। আজকে যে ইলিশ মাছগুলো করব সেগুলো এখানে নিয়ে নিয়েছি, আর এখানে ডিম যে ভাজবো সেটাও নিয়ে নিয়েছি। আর এই ডিমটা আর এই ইলিশ মাছটা এটা ধুয়ে তুলে রাখবো। আর এখানে লেজা মাথা আলাদা রয়েছে। আচ্ছা, এখানে তোপসে মাছ এনেছে, মেয়েকে তোপসে মাছ ফ্রাই করে দেবো, তার জন্য এখানে বার করে নিয়েছি। আর এখানে দুটো শেরুর চিকেন নিয়েছি, সিদ্ধ করব। আর বাদ বাকি যা মাছ আছে এখানে আমি আর আজকে ধুতে পারবো না, কারণ আজকে আর সময় নেই। এখানে আছে শেরুর চিকেনটা, এটা হচ্ছে কাতলা মাছ, আর এখানে আছে এই যে ট্যাংরা মাছ। এগুলো আজকে আর ধোয়া সব পসিবল হচ্ছে না, কারণ এখনও রান্না প্রচুর বাকি আছে, তা ওই জন্য এগুলো সব তুলে দিচ্ছি। চলুন। আর সবজি বাজার তো কী এনেছে, এখানে শাক, এখানে ধনে পাতা, শসা, এই যে সবজি বাজার, ফুলকপি, কুমড়ো, পটল, উচ্ছে, আদা, টমেটো, আলু, ব্যাস এই হচ্ছে সবজি বাজার। চলুন। হ্যাঁ, আর কথা বাড়াবো না। এখানে তোপসে মাছ ম্যারিনেশন করে রেখে দিয়েছি ফ্রাই করব বলে। এর মধ্যে দেওয়া আছে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, আর আমার কাছে পাতিলেবু নেই, গন্ধরাজ লেবু আছে, কিন্তু ভিনেগার ছিল, আমি তাই ভিনেগার দিয়েছি, আর লবণ দিয়েছি, দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এখানে এটা তো শেরুর চিকেন, শেরুর ভাত হচ্ছে, আর এখানে অলরেডি আমার আলু, ফুলকপির আলু ভাজা হচ্ছে। আর এখানে ফুলকপি মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আলুটা ওখানে দিয়ে দেবো। আর এত গরম হচ্ছে, একটুখানি বৃষ্টি হলো হয়ে, আর গরম মানে মাটির ভেতর দিয়ে গরম জেগে উঠছে, এত গরম পড়েছে। আর তেমনি আমার কুচিনা সার্ভিস হচ্ছে না, কুচিনায় আওয়াজ হচ্ছে, মানে চারিদিক দিয়ে মাথার মধ্যে যেন ভৌ ভৌ করছে। আর মেয়ে মানে টিফিন বেরিয়েছিল লাপুর সাথে, টিফিন বেরিয়ে সব নিয়ে এসছে কিনাকাটে, মানে সন্ধ্যেবেলা যে কেক কাটিং করবে, কেকের যে সরঞ্জাম, কেকের ওপরে যে ক্যান্ডেল, স্প্রিঙ্কেল সব দেওয়ার আছে, সব কিছু কিনে কেটে নিয়ে এসছে, সেগুলো সব পরে দেখাবো, এখন আগে রান্নাটা সারি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ফুলকপিটা হচ্ছে, আর এদিকে গ্যাস ফাঁকা না দিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চিংড়ির মালাইকারিটা করে নেবো।
করবো তো মাত্র 2 পিস চিংড়ি, কারণ আমরা তো সবাই ইলিশ মাছ খাবো, আর মেয়েকে শুধু একটু ধরে দেবো। মেয়েও যদি আজকে ইলিশই খাবে তবুও একটু সাজিয়ে গুছিয়ে দেবো তার মধ্যে। তার প্রথমে চিংড়ি মাছটাকে টক করে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে আলাদা করে ভেজে নেব। এবার এর মধ্যে ঘি দেবো। আমি অল্প করেই তেল দিয়েছি, এবার ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হাফ শুকনো লঙ্কা, ফাটছে, লঙ্কাও ফাটছে প্রচণ্ড। আর এদিকে সেরও ভাতটা এবার এর মধ্যে গরম মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে এখানে একটু পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজও অল্প করে সেটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা যাতে না থাকে তার জন্য দিয়ে দেবো হচ্ছে লবণ। অল্প একটু রসুন বাটা, একটু অল্পই দেবো, দিয়ে মশলাটা দিয়ে আর কিচ্ছু দেবো এর মধ্যে। ও আর একটা দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আর দেবো টক দই। এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো না গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা দিয়ে দেবো। আর বন্ধুরা দেখুন, এখানে আমার মেয়ের বাসন বেরিয়ে গেছে আলমারি থেকে, এই জাস্ট নামিয়ে নিয়ে আসলাম। এটা নয়, এই যে রুপোর বাসন, রুপোর থালা, রুপোর 3টে বাটি, চামচ আর গ্লাস, এই হচ্ছে সেট। প্রত্যেক বছর জন্মদিনে আমার মেয়েকে এই রুপোর বাসনে আমি খেতে দিই। আর রুপোর এই থালা আর এই বাটি আর এই চামচটা দিয়েছিল হচ্ছে আমার মা দিয়েছিল আমার মেয়েকে। আর এই বাটি দুটো দিয়েছিল হচ্ছে
মানে আমার শ্বশুর আমার মেয়েকে দিয়েছিল এক এক বছর জন্মদিনে। আর এই গ্লাসটা দিয়েছিল লাপ্পু। এই যে, তা ভালোই হয়েছে, সবাই মিলে দিয়ে একটা মানে সেট হয়ে গেছে ভাত খাবার। তা প্রত্যেক বছরই আমি এটা বার করে থাকি, রুপোর সেটটা, রুপোর থালা বাসন গ্লাস। এটাতে আমার মেয়ে খায়, আর কেউ খায় না, শুধু আমার মেয়ের জন্যই এটা রাখা আছে। আর এটা যেটা বার করেছি এটা স্টিলের, এটা দই মিষ্টি যদি কিছু এক্সট্রা দিতে হয় সেই জন্য এটা বার করেছি। হ্যাঁ, আর আজকের দিনে তো গত বছর ওই বাড়িতে ছিলাম, তা ওই বাড়িতে আজকে মা থাকলে ভালোই লাগতো, বেশ ভালোই হতো। গত বছর মা দিদি সবাই আজকের দিনে ছিল। তবে না, কি বলুন তো, দাঁড়ান বলছি। আজকে মেয়ের জন্মদিনের জন্য আমি ও বাড়ি যাই, সরি মেয়ের জন্মদিন বলছি, মেয়ের এক্সামের জন্য আমি ও বাড়ি যেতে পারলাম না। তা সেই জন্য এখানেই করতে হচ্ছে, আমাকে বার্থডেটা সেলিব্রেট করতে হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, তবে আমি এই বাড়িতে একটা বার্থডে করছি ঠিকই, যা হোক করে করছি, কারণ যেহেতু ওর পরীক্ষা, আমি কিছুদিন বাদে ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আবার মার ওখানে যাব, গিয়ে আবার একটা সেলিব্রেশন হবে, মানে বড়সড় একটা সেলিব্রেশন হবে জন্মদিনের। তা চলুন দেখতে থাকুন। এখন চলে এসেছি স্নান করে, পুজো করে সব কিছু মেয়েকে এখানে সাজিয়ে দিয়েছি। মেয়ে যা যা খেতে ভালোবাসে অল্প কিছুই করেছি, সেই সব কিছুই সাজিয়ে দিয়েছি। এখানে ভাত আছে, এখানে উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, 5 রকমের এখানে ভাজা দিয়েছি। আর এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে চিংড়ি মালাইকারি, এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, তপসে মাছ ফ্রাই, সব থেকে ফেভারিট হচ্ছে ইলিশ মাছ, এখানে তপসে ফ্রাই, এটা হচ্ছে আমের চাটনি, আর এখানে আছে একটু দই আর মিষ্টি, যেটা একদম ও অপছন্দ করে। আচ্ছা, এখানে তো জল, আর এখানে ডার্ক ফ্যান্টাসি চিপস, আর এখানে একটা ক্যাডবেরি, আইসক্রিমটা রাত্রে খা, ব্যাস এই হচ্ছে আয়োজন। এই থালাটা মা মানে মা দিয়েছে বলেছি। মেয়েও এসে গেছে নতুন ড্রেস পরে, আর এই যে আশীর্বাদের থালা রেডি, এই যে ধান, এই যে ধান, এখানে দুব্বো, এখানে শঙ্খ আর প্রদীপ নিয়ে চলে এসেছি। ফার্স্টে ওর বাবা, বাড়িতে তো আর কেউ নেই, গুরুজন, ওর বাবা আর আমি ছাড়া আপাতত আজকে। হ্যাঁ নাও, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করো, অল্প নাও, দিয়ে প্রদীপে দিয়ে দেবে। আচ্ছা ক্যামেরাটা, আচ্ছা ওর বাবা না একটা ক্যামেরা দিয়েছে ওকে, ঠিক আছে, ক্যামেরাটা আমি পরে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই মুহূর্তে ক্যামেরাটা মানে আনপ্যাক হয়ে গেছে, তো সেই জন্য ক্যামেরাটা আমি পরে দেখিয়ে দেবো। তুমি ধরো একটু। আচ্ছা আমি বলে দিই, সারা জীবন ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি ভাবে কাটাও, আর মানুষের মতো মানুষ হও। আর আমি এখানে 101 টাকা দিচ্ছি। তুমি এত কিপটে, 101 টাকা এই দাও। দুটোটা পড়লো, থালায় পড়লো, তুলে দাও। এবার মাথা থেকে না ধান দুব্বগুলো দিয়ে দাও, তো এখানে দিয়ে দাও, আশীর্বাদের ধান দুব্বো পায়ে দাও। কুতু বাবা, কুতো পালিয়ে যে ইয়ে করেছো। আর ফ্রেন্ডস, এখন খাওয়া দাওয়া করে বসে আছি, হাঁপিয়ে গেছি। মেয়ের এখন খাচ্ছে, ওই যে মাছের কাঁটা বেছে বেছে খায়, তো আস্তে আস্তে ও খাক আস্তে আস্তে। আর সন্ধ্যেবেলা কেক কাটিং আছে, তা বেশি তো আয়োজন নাও, ওই আমার ননদকে বলেছি আর বাবুকে বলেছি, মানে ওর ছেলেটাকে বলেছি, আর শিখে বেশি আর কেউ নেই। তারপর তো আমাদের একটা প্রোগ্রাম আছে, সব কিছু ঠিকঠাক থাকলে, ঠাকুরের আশীর্বাদে সব শরীর টরীর গতি ঠিক থাকলে
আবার একটা প্রোগ্রাম আছে মায়ের বাড়িতে গিয়ে, সেটা পরে কদিন বাদে, মানে ওর এক্সাম শেষ হয়ে গেলে, জন্মাষ্টমী হয়ে গেলে তারপর একটা দেরি আছে এখন অনেক, সেখানে গিয়ে একটা প্রোগ্রাম আছে। তা আজকে কেক কাটিং যেটুকু আছে সেটুকু তো সন্ধ্যাবেলা আবার হবে। তা এখন ভিডিওটা শেষ করে দিই, কারণ আমার একটু রেস্টের দরকার আছে, খুব হাঁপিয়ে গেছি, শরীরটাও টায়ার্ড লাগছে। আর সন্ধেবেলা যদি কেক কাটিং ওইগুলো আবার একসাথে করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই সেই জন্য ভিডিওটা এখানেই ছোট করে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাই আশীর্বাদ করুন। যারা যারা আমার ভিডিও দেখছেন, আমার মেয়েকে আজকের দিনে আশীর্বাদ করুন আপনারা, যাতে আমার মেয়ে সারাটা জীবন আপনাদের আশীর্বাদে সুখে শান্তিতে খুব মানে আনন্দ করে সুস্থ স্বাভাবিক হয়ে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে। এটাই কামনা একটা মায়ের কাছে, আপনারা সবাই আশীর্বাদ করুন আজকের দিনে। তা যাই হোক, দেখতে দেখতে এই তো বড় হয়ে গেল। তাই ওর বাবা আর আমি বলছিলাম যে এই তো 7-এ পড়ে, আর 3 বছর বাদেই মাধ্যমিকে বসবে। 8, 9, 10 3 বছর, মানে 4 বছরের মাথায় মাধ্যমিকে বসবে। দেখতে দেখতে ছেলেমেয়েরা কত বড় হয়ে যায়, তাই না? তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।